নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Four of Pentacles. এখানে ফোর অফ পেন্টিকলস, ফোর অফ ওয়ান্স। আপনার কোনো গুরুত্বপূর্ণ বিষয় জীবনের আটকে রয়েছে, হয়তো টাকা পয়সার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আরে বাহ, সেভেন অফ শর্টস, সেভেন কেতুর কার্ড। এখানে কিছু একটা চক্রান্ত তো হচ্ছে। স্ট্রেংথ, বাহ, এর নিচে টেন অফ কাপস, কুইন অফ ওয়ান্স, এটা রিভার্সে এসেছে, থ্রি অফ কাপস। এইখানে টপিকে দেখুন দুটো কার্ডই কিন্তু সেভেন এসেছে। সেভেন হচ্ছে কেতুর কার্ড। কেতু হচ্ছে অ্যাকচুয়ালি পলিটিক্সের কার্ড, যেখানে প্ল্যানিং প্লটিং থাকে। দেখুন এই কার্ডটাতে কিন্তু সেটা রয়েছে। কেতু যদি কারোর সুফল দেয়, তাহলে সে কিন্তু কেতু কাউকে এইরকম একজন ব্যক্তিতে পরিণত করে যে কিনা ছল চাতুরি এইসব করতে ভালোবাসে। আবার কেতু যদি কারোর জীবনে পজিটিভ হয়, তাহলে সেই ব্যক্তিটির মধ্যে বৈরাগ্য চলে আসে। এখানে দেখুন দুটো, একটা নেগেটিভ কার্ড এসেছে, একটা পজিটিভ কার্ড এসেছে। কেতু সব কিছু পাওয়া সত্ত্বেও কেতুর বলে দেখবেন সব ছেড়ে দিয়ে অনেকেই কিন্তু সন্ন্যাস নিয়ে নেয় সব পাওয়ার পর। আর কেতু যদি কারোর পীড়িত থাকে এইরকম, সে তার মনের মধ্যে সবসময় চক্রান্ত চলে। সে সাপের মতো, অনেকটা সাপের যেমন শব্দ হয় না, ছোবল মারে, বিষাক্ত, তেমন। এইখানে দেখুন এই ব্যক্তিটি তার নিজের লোকেদের কাছে থেকেই কিন্তু শর্টসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। সে কি খুশি যে শর্টসগুলো সে চুরি করে নিয়ে যেতে পারছে, কিন্তু তার যে প্রমাণস্বরূপ সে কিছু ফেলে গেছে সেই দিকে তার খেয়াল নেই। এইখানে সে ভেবেছে যে সে জিতে গেছে, অ্যাকচুয়ালি না। তার প্রমাণ, চুরির প্রমাণ, তার অপকর্মের প্রমাণ সে নিজেই রেখে গেছে। আর এই কার্ডটিতে সেভেন অফ ওয়ান্স, এই ব্যক্তিটি তার কোনো দিকে খেয়াল নেই, সে শুধু নিজের কাজের প্রতি তার খেয়াল। সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার কাজটুকু শেষ করতে। তার গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সে কাজ করছে, যা কিনা তার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সে যে কাজটা করছে তার উপর তার জীবনের উন্নতি বলুন, জীবন মরণ, বা এমন কিছু যা কিনা তার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই কাজটা সে সম্পন্ন করার চেষ্টা করছে। তার কোনো দিকে খেয়াল নেই, তার কাজের দিকেই শুধু মন। সে সমস্ত কাজগুলো প্রায় শেষ করে ফেলেছে, লাস্টের ওয়ান্সটা সে গেঁথে ফেললেই তার কাজ শেষ। এইখানে তার ফেসটা দেখুন, ফেসটা দেখে মনে হচ্ছে সে কিন্তু আপ্রাণ টাইমলি কাজটা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যেন টাইম মতো সে কাজটা শেষ করতে পারে, তার জীবনে যেন বাধা বিঘ্ন না আসে। তো এই দুটো বিপরীত কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কেউ রয়েছে যে কিনা সাপের মতো বিষাক্ত। এখানে মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, যে কিনা আপনার মিষ্টি মুখে সামনের দিকে ভাব দেখালো, পেছনে পিঠে ছুরি মারে, সামনের থেকে এসে ছুরি মারে না, এমন কেউ
যে আপনার জীবনের আপনি যে আপনার জীবনের পথে এগিয়ে যাচ্ছেন, আপনার সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার জীবনে আপনি কি করছেন, আপনি হয়তো আরও হায়ার সেলফের দিকে যাচ্ছেন, আপনি কেরিয়ারে নজর দিচ্ছেন, আপনার জীবনের আগের হওয়া ভুল ভ্রান্তি বা দুঃখ কষ্ট বলুন, জীবনের না পাওয়ার বেদনা বলুন, সব কিছু আপনি অ্যাকচুয়ালি রিপেয়ার করার চেষ্টা করছেন আপনার জীবনকে নতুন করে, আপনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তো সেইখানে এমন কোনো প্ল্যানিং প্লটিং করার মতো এমন কেউ শয়তান ব্যক্তি রয়েছে যার উদ্দেশ্যই হচ্ছে আপনার এই উন্নতিতে তার বাধা সৃষ্টি করা বলবো না, সে চাই না যে আপনি জীবনে উন্নতি করুন বা আপনার জীবনে আপনি আপনার মতো করে বাঁচুন। এই ব্যক্তিটি আপনার জীবনে সবসময় হয়তো এইভাবে আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রথমেও করেছে, এখনও করার চেষ্টা চালাচ্ছে। তো প্ল্যানিং প্লটিং করছে আপনার জীবনের যে আপনি নতুন করে রিকভারি করছেন সেই চেষ্টাতে সে যেন জল ঢেলে দিতে চাইছে। এখন দেখব, এখনও আমি ফুল টপিকে আসিনি, পরে দেখে আমি টপিক ঠিক করব। এইখানে দেখুন পারিপার্শ্বিক কার্ডগুলো কি এসেছে। প্রথম কার্ডটা এসেছে আপনার জন্য স্ট্রেংথ। আপনার জীবনে আপনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, এইভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে। এইখানে আপনার অর্থেরও একটা ফ্যাক্টর রয়েছে, হতে পারে আপনার আর্থিক দিক থেকেও আপনি কিছু হলেও আগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই দিকটাও আপনি চেষ্টা করছেন ঠিকঠাক করে নিতে, আপনার জীবনকে আবার নতুন করে সব কিছু গড়ে নিতে আপনি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। আপনার জীবনে এর আগে নিশ্চয়ই ভয়ঙ্কর রকম কিছু একটা হয়েছে, আপনার জীবনে কিছু একটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেইখানে আপনি স্ট্রেংথ গেইন করেছেন, আপনি রিস্ক নিয়েছেন, আপনার জীবনে আপনি হয়তো নেগেটিভিটিকে বাদ দিয়েছেন, আপনি আপনাকে নিয়ে ব্যস্ত, আপনার জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য ব্যস্ত। তো নতুন করে সব কিছু তৈরি করছেন, আরও নতুন উদ্যম নিয়ে করছেন। সেটা হয়তো এই পরিস্থিতির, এই সিচুয়েশানে আসতে আপনার বহু সময় লেগেছে, এই পর্যায়ে আসতে। আপনি এর আগে বহু ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে গেছেন, আপনার মধ্যে অনেক কিছু ডেভেলপড হয়েছে। এখানে আপনি শারীরিক অসুস্থতারও শিকার হতে পারেন, মানসিকভাবেও ভেঙে পড়েছেন। এখানে আপনি কারুর থেকে প্রতারণা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আপনার জীবনে কিছু না কিছু ঘটনা অবশ্যই ঘটেছে, সেইখান থেকে আপনি রিকভারি করছেন, আপনি স্ট্রেংথ গেইন করছেন, আপনার মধ্যে ম্যাসকুলিন পাওয়ার এবং ফেমিনিন পাওয়ার দুটোর ব্যালেন্স হচ্ছে আপনার জীবনে ধীরে ধীরে। আপনি এইরকম দেখুন 10 অফ কাপস যেমন একটা কমপ্লিশনের কার্ড, এখানে একটা পূর্ণ ফ্যামিলি, তারা হ্যাপি ফ্যামিলি, তারা বাইরে বেরিয়েছে, নিজেদের মতো আনন্দ উদযাপন করছে, এখানে একটা হ্যাপি ফ্যামিলি দেখা যাচ্ছে। তো আপনার জীবনেও আপনি এইরকম একটা হ্যাপি লাইফ লিড করার দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার লক্ষ্য হচ্ছে আপনার জীবনে যেন স্টেবিলিটি ফিরে আসে, আপনার জীবনে যেন পুনরায় খুশি আসে, বা আপনার জীবনে যেন শান্তি এবং স্বস্তি আসে। সেই লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেনও বটে, আপনি ধীরে ধীরে আপনার সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এর পরের কার্ড এসেছে কুইন অফ ওয়ান্স। এইখানে আপনাকে সেই শত্রুটি যে কিনা প্ল্যানিং প্লটিং চালিয়ে যেতে চাইছে আপনার জীবনে পুনরায়, সে আপনাকে বোকা ভাবছে। সে ভাবছে যে আপনি যে আপনার ভেতর থেকে এইসব কিছু করছেন, আপনার বাইরের পরিবর্তন তারা দেখতে পাচ্ছে না, আপনার পরিবর্তন হচ্ছে আপনার অন্তরে। আপনি হয়তো বাইরের দিক থেকে দেখাচ্ছেন না সেটা, যে আপনার মধ্যে যে পরিবর্তনটা এসেছে। এখানে আপনি এমন কিছু করছেন, গোপনে হতে পারে, যা কিনা অন্যরা হয়তো জানেও না। কেরিয়ারে কিছু করছেন, হতে পারে আপনি এমন কিছু শিল্প কার্যে লিপ্ত রয়েছেন, কিছু না কিছু গবেষণামূলক কিছু করতে পারেন। তো আপনার সেই মহান কাজটুকু তারা জানেই না, আপনার যারা প্ল্যানিং প্লটিং করছে বা আপনার আশেপাশের লোকজন, তারা এইখানে দেখুন এই কুইন অফ ওয়ান্স কিন্তু অন্যদিকে তাকিয়ে রয়েছে, এইখানে বেড়ালটি কিন্তু সামনের দিকে। আপনার মধ্যে নো ডাউট এমন কিছু এক্সট্রা কিছু আপনার গুণাগুণ রয়েছে, যা কিনা সাধারণ মানুষের মধ্যে নাও থাকতে পারে, এবং ধীরে ধীরে সেটা এবার আপনার ডেভেলপড হচ্ছে, এবং আপনি সেই বিষয়ে প্রচুর খাটছেন। আপনার জীবনে হয়তো আপনি এবার সাকসেসের পথে এগিয়ে যাচ্ছেন। তো আপনার শত্রুর প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনার সেই সাকসেসকে যেন আপনি উদযাপন না করতে পারেন। সে চায় আপনার জীবনে যেন এই রকম সাকসেস না আসে, আপনি যেন সেটাকে উদযাপন না করতে পারেন। সেই জন্যই কিন্তু সে প্ল্যানিং প্লটিং আপনার সঙ্গে সব সময় করে চলেছে। এইটা আসার মানে হচ্ছে আপনার সমস্ত খুশিতে, সমস্ত আনন্দতে জল ঢেলে দেওয়া। তার উদ্দেশ্যই হচ্ছে আপনার খুশি এবং আপনার আনন্দ তাতে জল ঢেলে দেওয়া। সেই উদ্দেশ্যে সে সফল হবে না, কারণ এখানে আপনাকেও কিছু প্রিকোয়েশন নিতে হবে। যেহেতু 7 অফ ওয়ান্স এসেছে, কেতুর কার্ড এসেছে, সুতরাং আপনাকেও প্রিকোয়েশন নিতে হবে। আর এই কার্ডটা আর এই দুটো হচ্ছে একটা আরেকটার বিপরীত।
তো আপনার কর্মটুকু আপনি করে যান। সে যতই প্ল্যানিং প্লটিং করুক, এইখানে যেহেতু 2 অফ শর্টস ফেলে রেখে সে যাচ্ছে, তার প্রমাণ, তো সে যতই চেষ্টা করুক সে ধরা পড়ে যাবে। সে আপনার ক্ষতি করার চেষ্টা করলেও পুনরায় সাকসেস হবে না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। এইখানে শত্রু এক একজনের জন্য এক এক রকম হতে পারে। দেখুন আবারও এসেছে 7 অফ শর্টস। এইখানে সেই শত্রু বেশিরভাগের জন্যই নিজের লোক, দূরের কেউ নয়। দেখুন এটা কি করে কাকতালীয় হতে পারে। 7 অফ শর্টস, 7 অফ ওয়ান্স, এখানে 7 অফ শর্টস, 7 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, 7 অফ শর্টস। 3 of wands, 2 of pentacles, 10 of wands, 5 of wands। এই দুটো কি সুন্দর কাকতালীয় হবে। কাকতালীয় তো নয়, ট্যারট কার্ড যদি আপনি মন থেকে বিশ্বাস করেন তাহলে আপনার কাকতালীয় লাগবে না। এটা ঈশ্বর আপনাকে মেসেজ দিতে চাইছেন। এইখানে দেখুন আবারও 7 অফ শর্টস এসেছে। তো আপনার সেই ব্যক্তিটি, সেই শত্রুটি বেশিরভাগের জন্যই কিন্তু নিজেদের পরিচিত কেউ, আপনার বন্ধুবান্ধবের মধ্যে, আপনার নিজের পরিবারের লোক হতে পারে, ব্লাড কানেক্টেড লোক হতে পারে, একজন একদম যে কিনা আপনার ক্লোজ, মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন। এই ব্যক্তিটিও দেখুন সে শর্টসগুলো কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে। এখানে দুটো শর্টস কিন্তু সে রেখে যাচ্ছে, এইটা হচ্ছে তার প্রমাণ। তো আপনার জীবনে এমন কেউ যে কিনা আপনার মূল্যবান কোনো নথিপত্র চুরি করার উদ্দেশ্য থাকতে পারে, তার এমনও হতে পারে যে আপনাকে কেউ বিশ্বাস করে কাউকে কিছু বললেন, সেটা মোবাইলে রেকর্ড করে নেওয়া বা কোনো ভিডিও ফুটেজ যা নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা, সেখান থেকে কিন্তু সাবধান থাকবেন। এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কোনো মহিলার থেকে সাবধান থাকবেন। যদি আপনাকে কেউ কোনো রকম সিডিউস করার চেষ্টা করে এবং এই রকম কোনো কিছু করার চেষ্টা করে থাকে তাহলে সেই মহিলাটির থেকে সাবধান থাকবেন। এখানে আপনার সেই মহিলা যদি হয়ে থাকে তাহলে তার উদ্দেশ্য হচ্ছে আপনার মানহানি করা, আপনার জীবনের উন্নতিতে বাধা সৃষ্টি করে আপনাকে নিচু করা, তার আর কোনো উদ্দেশ্য নয়। আর আপনি সেই শত্রুটি যদি আপনার পুরুষ হয়ে থাকে তাহলে সে আপনার আর্থিক ক্ষতি করতে চায়, সে আপনার ধন সম্পত্তির হাতিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছে, প্ল্যানিং প্লটিং সেই জন্যই করছে। আর আমি এখানে আরেকটা আপনাকে মেসেজ দেবো, আপনাকে কেউ ঠকানোর চেষ্টা যাই করুক না কেন, আপনি হয়তো আগাম সেই জিনিসটা আপনি জানতে পারেন এবং নিজে প্রিকশন নিতে পারেন কোনো না কোনো মাধ্যম দ্বারা। আর আমি এখানে বলবো আপনি কাউকে ঠকাবেন না, আপনাকে যে কেউ ঠকানোর চেষ্টা করুক না কেন আপনি ঠকাবেন না। এই কার্ডটা এলে আমি এই মেসেজটাও দিই, আপনি যদি কাউকে ঠকান তাহলে কিন্তু আপনি সেখান থেকে বাঁচতে পারবেন না। সুতরাং আপনি কাউকে ঠকাবেন না। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 7 অফ ওয়ান্স। এইখানে দেখুন কতগুলো হাত, এই ব্যক্তিটি কিন্তু একা লড়ে যাচ্ছে। অদৃশ্য শত্রুদের শুধু হাত দেখা যাচ্ছে, অর্থাৎ সেই ব্যক্তিটি যে আপনার পেছনে এইভাবে উঠে পড়ে লেগেছে তার কিছু সহায়কও থাকতে পারে। হয়তো আপনার সামনে এসে তারা আপনার সঙ্গে সেই যুদ্ধে লিপ্ত হচ্ছে না, তারা আড়ালে থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। তো সেইখান থেকে আপনি যদি কোনো মূল্যবান কোনো কাগজপত্রে সই সাবুত করেন তো সেইখান থেকে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন, খুব ভালোভাবে জিনিসটা বুঝে শুনে তারপর করুন।
সরকারি কোনো দস্তাবেজ বলুন বা কোনো কিছু যদি এমন টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে যেটা, সেটা খুব ভালো করে পড়ে তারপরে সেই ডিসিশান নিন বা সিগনেচার করুন। সেইখানে আপনি সতর্ক থাকবেন এবং সরলতার সুযোগ যেন কেউ না নিতে পারে আপনার, যত আপনজনই হোক না কেন। আর এইখানে আপনার ভয় পাওয়ার তেমন কিছু নেই, কারণ দেখুন এইখানে তার জন্য কিন্তু এখানে একটা অ্যানিম্যাল দেখা যাচ্ছে। এই অ্যানিম্যালটা হচ্ছে আপনার সিক্স সেন্স, এই অ্যানিম্যালটা হচ্ছে আপনার অ্যানসেস্টার, এই অ্যানিম্যালটা হচ্ছে আপনার অদৃশ্য শক্তি, যা কিনা উপরওয়ালার শক্তি। তিনি কিন্তু আপনাকে সাহায্য করছেন এবং আপনাকে চোখে চোখে রাখছেন। এইখানে আপনি যখন তাদের বিরুদ্ধে ফাইট করবেন, আপনি একা হলেও তিনি কিন্তু আপনাকে শক্তি যোগাবেন, মানসিক শারীরিক শক্তি যোগাবেন এবং আপনি সেই যুদ্ধে এই সব লড়ে কিন্তু আপনিই জিতে যাবেন। এইখানে দেখুন এর পরের আমার রিডিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে কি করছি, অ্যালার্ট করছি, আপনাদেরকে মেসেজ দিচ্ছি যেন আপনার জীবনে ক্ষতি না হয়। আমি আপনাকে ট্রিগার্ড করছি না, আমার উদ্দেশ্য ট্রিগার্ড করা নয়, আপনাদেরকে মোটিভেট করা আমার উদ্দেশ্য। এর পরের যে কার্ড এসেছে, এখানে পরের কার্ড এসেছে 2 অফ ওয়ান্স। তো আপনার জীবনে হতে পারে আপনি বিজনেসে আপনার কোনো শত্রু রয়েছে। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, আপনার কোনো শত্রু রয়েছে, তো আপনার সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা খুব ভালোভাবে দেখা উচিত। আপনি যদি কারো বিজনেস ডিল কারোর সঙ্গে করেন, তাহলে খুব ভালোভাবে জেনে বুঝে সেই ব্যক্তিটির সঙ্গে তবেই বিজনেস ডিল করুন। বা কারোর সঙ্গে যদি আপনি একসঙ্গে মিলে কোনো বিজনেস শুরু করতে চান, অর্থাৎ পার্টনারশিপে, সেখানেও খুব ভালোভাবে যাচাই করার পর সেই পার্টনারশিপ নিন। বা কারো ধরুন আপনার কোনো জমি লিজে দেওয়ার আছে বা কোনো কিছু আপনার ভাড়া দেওয়ার আছে বা এমন ধরনের কিছু, সেইখানে খুব ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নিন এবং খুব যাচাই বাছাই করে নিন। এর পরের কার্ড এসেছে 2 অফ পেন্টিকেলস। সেই শত্রুটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার, বেশিরভাগের ক্ষেত্রে আপনার আর্থিক ক্ষতি করা এবং আপনার থেকে অর্থ হাতিয়ে নেওয়া ছল চাতুরি করে। তো সেইখান থেকেও সাবধান। এমন কেউ যদি আপনার জীবনে থাকে, আপনি নিজেও বুঝে যাবেন যে সেই ব্যক্তিটি ঠক, তবুও হয়তো আপনি তার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন, বন্ধুবান্ধব হতে পারে। তো সেইখান থেকে কিন্তু আর্থিকভাবে সে যদি আপনাকে ইনিয়ে বিনিয়ে কিছু সাহায্যের জন্য বলে, তো সেইখান থেকে আপনি না বলে দিন সরাসরি। আপনার পরে কষ্ট পাওয়ার চেয়ে আগে সম্পর্ক তেতো হওয়া ভালো। আপনি যদি কাউকে কেউ যদি এসে আপনাকে নাকি কান্না কেঁদে এসে বলে সাহায্যের জন্য, তো না বুঝে কাউকে অর্থ সাহায্য বা এইরকম কিছু করবে না, সেইখানে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এর পরের কার্ড 10 অফ ওয়ান্স। এখানে দেখুন এই ব্যক্তিটি তার ওয়ান্সগুলোকে নিয়ে যেতে পারছে না, তার উপর আবার একটা পোষ্য। এমন হতে পারে যে আপনি নিজেই হয়তো কোথাও আর্থিকভাবে আপনার নিজের আর্থিক স্থিতিকে আপনি স্থিতিশীল করতে চাইছেন, এই জন্য আপনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আপনার জীবনের স্থিতিশীলতা আনার জন্য। উপরন্তু এমন কেউ, আপনার সেই স্থিতিশীলতা আপনি হয়তো কিছুটা হলেও পেয়েছেন। এমন কেউ রয়েছে যে হয়তো বন্ধুর বেশে, আপনার নিজের লোকের বেশে, আত্মীয় পরিজনের বেশে আপনার সেই ব্যালেন্সটা বিগড়ে দিতে চাইছে, সেই স্থিতিশীলতা নষ্ট করে দিতে চাইছে। সেখান থেকেও আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আপনি নিজের ক্ষতি করে কারুর উপকার করতে যাবেন না। এখানে আর্থিক দিকের কথা বলছি, আপনার ক্ষতি করে কারুর উপকার করতে যাবেন না, সেখানে সাবধান থাকুন। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এখানে একজন নাও থাকতে পারে। এখানে যদি আপনার জীবনে মেন কোনো শত্রু থেকে থাকে, তার সঙ্গে আরও কিছু সঙ্গী সাথী রয়েছে, এখানে মহিলা পুরুষ যেই হোক না কেন, তো তারা কিন্তু একটা গ্রুপ রয়েছে, আপনি হয়তো জানেন না। তারা আড়ালে থেকে কলকাঠি নাড়ছে, সামনে থেকে কেউ এসে আপনাকে হয়তো টোপ দিচ্ছে, কিন্তু তারা কিন্তু আপনার যত বড় শত্রুই হোক, তারা সাকসেস হবে না। এইখানে দেখুন এই কার্ডটাতে, এই ডেকের এই কার্ডটাতে 5 অফ ওয়ান্সে অন্যরকম কার্ড। এইটা দেখুন, তারা যে গসিপ করছে, তারা যে চক্রান্তের খাবারটা এখানে তারা রান্না করছে, যে আগুন দিয়ে, সেই আগুন নেই কিন্তু তাদের গায়ে লাগছে। অর্থাৎ এমনটা যদি তারা করে, তো তাদের জীবনের সর্বনাশ তারা নিজেই ডেকে আনবে এবং তারা কিন্তু ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল রয়েছে। এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই 7 অফ শর্টস ছল চাতুরি যদি কেউ করে, এইখানে যেহেতু 2 অফ শর্টস খারাপ রয়েছে অলরেডি, তো সে কিন্তু ধরা পড়ে যাবে এবং তার মানহানি তো হবেই, এমনকি এর থেকে বড় কিছু হতে পারে। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে।
এখানে হয়তো অনেকেই রয়েছেন, যেহেতু 7 অফ শর্টস এর পরেও এসেছে, এখানেও এসেছে, হয়তো আপনার থেকে কেউ এইভাবে অনেকেই রয়েছেন আমার ভিউয়ার্স, যাদের থেকে হয়তো কেউ অনেকেই টাকা পয়সা এইভাবে ধার চেয়ে নেয়, তারপর তারা হয়তো শোধ করে না। আপনি হয়তো সেই অর্থগুলো পুরোপুরি তাদের থেকে আদায় করে নিতে পারেন না। ও, আমি এই ডেকটাকে উল্টো ধরেছি, সরি। তাহলে এটাকে আমার প্রাইজে নিতে হবে। ফার্স্ট লাইফ, ব্রেক থ্রু, পেশেন্স। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে মোরালিটি। এখানে আমি প্রথম যেমন মেসেজ দিচ্ছিলাম যে আপনাকে কেউ ঠকানোর চেষ্টা করুক, কিন্তু আপনি কাউকে ঠকাবেন না। আপনি আপনার মোরালিটিকে বজায় রাখুন, ন্যায় নীতি বোধ নিয়ে আপনি যেমন চলেন তেমনি চলুন। যে আপনার সঙ্গে যাই করুক না কেন, আপনি আপনার নীতিবোধ নিয়ে চলুন, আপনি আপনার গরিমা নিয়ে জীবনে এগিয়ে যান। তারা যতই চেষ্টা করুক আপনার ক্ষতি করার, সাময়িক কিছু ক্ষতি হলেও আপনি অবশেষে আপনারই জিত হবে। এর পরের যে কার্ড এসেছে পাস্ট লাইফ থেকে আপনার জীবনের এই সব ব্যক্তিরা যারা আপনাকে এইরকমভাবে কষ্ট দেয় বা দুঃখ দেয়, সেই ব্যক্তিরা কিন্তু আপনার পাস্ট লাইফের সঙ্গে একটা কানেকশান রয়েছে। আপনাদের পাস্ট লাইফে এমন কিছু ছিল যা কিনা এই লাইফে এসে তা পূর্ণ হচ্ছে। এরা হচ্ছে আপনার কার্মিক। এই কার্মিক লোকগুলো আপনার জীবনে এসে আপনাকে কিছু একটা শিক্ষা দেবে, এবং আপনি যখন নিজেকে এইভাবে উন্নত পার্সনে তৈরি করতে পারবেন, হায়ার সেলফের দিকে যেতে পারবেন, স্পিরিচুয়াল হবেন, আপনি কেরিয়ারিস্টিক হবেন, ধীরে ধীরে সেই ব্যক্তিরা একসময় আপনার জীবন থেকে চলে যাবে। তো ব্রেক থ্রু, বর্তমানে যদি আপনার জীবনে এইরকম ব্রেক থ্রুর মাঝখান দিয়ে আপনি হয়তো যাচ্ছেন, অনেকেই রয়েছেন যারা কিনা হয়তো কোনো সম্পর্ক ভেঙেছে, হয়তো আর্থিক ক্ষতি হয়েছে, হয়তো আপনার জীবন থেকে মূল্যবান কোনো ব্যক্তি চলে গেছেন, নিজের কোনো লোক যিনি কিনা অনেকের ক্ষেত্রে মানসিক আঘাতেও রয়েছেন, আবার আপনি হয়তো শারীরিকভাবেও অসুস্থ রয়েছেন। তো এটা হচ্ছে আপনার ব্রেক থ্রুর সময়, এটা হচ্ছে পরীক্ষার সময়। এই সময় যদি আপনি সততার সঙ্গে জীবনের যুদ্ধে এগিয়ে যেতে পারেন, এই পরিস্থিতি মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে পারেন, তবেই কিন্তু আপনার জিত। এখানে যদি আপনি হেরে যান তাহলেই কিন্তু শেষ। এটা হচ্ছে সবথেকে বড় পরীক্ষার সময়। এইখানে এর পরের কার্ড এসেছে পেশেন্স, ধৈর্যের সময়। তো এটা আপনার ধৈর্য ধরার সময়। যদি কারোর জীবনে এইরকম অবস্থা মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন, যেখানে আপনার ব্রেক থ্রুর মাঝখান দিয়ে যাচ্ছেন, তো এটা ধৈর্য ধরার সময়। আপনি ধৈর্য ধরুন, আপনার সততার সঙ্গে আপনি এগিয়ে যান। এইখানে আপনি যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু হচ্ছে না। আপনাকে ধৈর্য ধরতে হবে। সঠিক সময়ে আপনার যে জিনিসটা প্রাপ্য সেটা ঈশ্বর আপনাকে অবশ্যই দেবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।